গাইনোকোলজিস্ট ডক্টর হালদারকে আমি ফোন করছি, আর বর্ষার জন্য একটা ডেট ফিক্স করতে হবে। না বাবা, এই যে রিফত, ও তো আপনার সৎ ভাই। মানে রিফত মিয়া তো এখন আমাগো সঙ্গে, বেচারা নিঃশ্বাস নিতে পারতেছে না। আই এম প্রেগনেন্ট। কি? লন্ডনে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছে, তাকে আমি খুব ভালোবেসে ফেলেছি বাবা। নিজের মেয়ের মুখে এই কথা যে একদিন শুনতে হবে, এটা প্রতিম সেন কখনো কল্পনাও করেননি। এই আধুনিক যুগে দাঁড়িয়ে নিজেকে খুব প্রাচীন মনে হলো তার। সে তো শুধু নিজের ক্লিনিক আর অন্যদের চিকিৎসা নিয়েই ব্যস্ত। তার মধ্যে এই অপ্রত্যাশিত সত্যটা ভেঙে চুরমার করে দিল প্রতিম সেনের সব স্বপ্ন। শুনতে পাচ্ছ তোমার মেয়ে কি বলছে? লোকের কাছে মুখ দেখাবো কি করে? আই লাভ হিম বাবা। নো, দিস ইজ নো লাভ। তুমি ইন্ডিপেন্ডেন্ট, তুমি নিজের মতো চলতে চাও, ঠিক আছে, কিন্তু এটা তুমি কি করেছো? ছি ছি ছি। ঠিক আছে, গাইনোকোলজিস্ট ডক্টর হালদারকে আমি ফোন করছি, আর বর্ষার জন্য একটা ডেট ফিক্স করতে হবে। না বাবা, একে আমি রাখতে চাই, এ আমার সন্তান। আই কান্ট ইভেন থিংক অফ অ্যাবর্শন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ঠিকই বলছি বাবা, ইটস মাই ডিসিশন। ভাইয়া, আব্দুল ফোন দিয়েছে। আদাব মাহিদ মিয়া। আদাব। কি চাও আব্দুল? আমার আবার কি চাই, এমনি আপনার খবর নেওয়ার লইগা ফোন দিলাম। ছুটি কাটাইতেছেন, ভালো কথা। আচ্ছা, এই যে রিফত, ও তো আপনার সৎ ভাই। মানে রিফত মিয়া তো এখন আমাগো সঙ্গে, বেচারা নিঃশ্বাস নিতে পারতেছে না। চোখ দিয়া মুখ দিয়া টপ টপ করে রক্ত গড়াইতেছে। কথা কইবেন? ভাইয়া এখানে আইবেন না। রিফাত? রিফাত? ভাইয়া কি বুঝলেন মাহিদ মিয়া? কি চাও? আপনি আমাকে বাসায় আসেন, ওই বৈশা পারিবারিক কথাবার্তা বইলে নেওয়া যাবে। আর সিকিউরিটি আর বন্দুক আননের দরকার নাই। খুদা হাফিজ।